গুপ্তধন পার্ট 2। অভিশাপের প্রত্যাবর্তন। অরিন্দম ভেবেছিল সব শেষ। রক্তকমল দালানের সেই রাতের পর সে কলকাতায় ফিরে এসেছিল। গবেষণাপত্রে সে লিখেছিল, মহেন্দ্রপুরের গুপ্ত ধন কেবল লোককথা। বাস্তবে সেখানে ধন নেই, আছে এক অভিশপ্ত ইতিহাস। কিন্তু সে জানত, এটা পুরো সত্য নয়। কারণ সেই তাম্রফলকটা এখনও তার কাছে আছে। রাতের বেলা মাঝে মধ্যে সে অদ্ভুত শব্দ শুনতে পায়। ধাতব ঘর্ষণের মতো, যেন কেউ লোহার দরজা আছড়াচ্ছে। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। টেবিলের উপর রাখা তাম্রফলকটা লালচে আলো ছড়াচ্ছে। ধীরে ধীরে তাতে নতুন অক্ষর ফুটে উঠছে। ধন মুক্ত হয়নি, রক্তের ঋণ এখনো বাকি। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝল, সেদিন সে কঙ্কাল ভেঙেছিল ঠিকই, কিন্তু অভিশাপ পুরো ভাঙেনি। পরদিন সকালেই সে আবার মহেন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে ফিরে মহেন্দ্রপুরে পৌঁছে সে দেখে গ্রাম বদলে গেছে। মানুষজন অস্বাভাবিক চুপচাপ। কয়েকজনের চোখের নিচে কালি, যেন অনেকদিন ঘুম হয়নি। হরিপদ কাকু তাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। ফিরে এলেন বাবু? আমরা ভেবেছিলাম আর আসবেন না। অরিন্দম জিজ্ঞেস করল, কিছু হয়েছে? হরিপদ কাকু নিচু গলায় বললেন, দালান আবার জেগে উঠেছে। গত 3 রাতে গ্রামের 3জন যুবক নিখোঁজ। শেষবার তাদের দেখা গেছে রক্তকমল দালানের দিকে যেতে। অরিন্দমের বুক কেঁপে উঠল। মেঘনা? সে ফিসফিস করল। হরিপদ কাকু তাকালেন। ও নাম এখানে আর নেবেন না। দালানের ভেতরে সেদিন রাতেই অরিন্দম আবার দালানে ঢুকল। এইবার দালান আগের চেয়েও অন্ধকার। দেয়ালের ছবিগুলোর চোখ যেন রক্তবর্ণ। মেঝের সেই লালচে দাগ এবার ভিজে, যেন নতুন রক্ত। হঠাৎ পিছন থেকে সেই পরিচিত কণ্ঠ, আপনি আবার এসেছেন। অরিন্দম ঘুরে দাঁড়ালো। মেঘনা দাঁড়িয়ে আছে, কিন্তু আগের চেয়ে ফ্যাকাশে। চোখে অদ্ভুত জ্যোতি। আপনি ভেবেছিলেন, তলোয়ার সরালেই সব শেষ? সে হেসে উঠল। অভিশাপ একজনের মৃত্যুতে শেষ হয় না। এটা বংশের রক্তে বাঁধা। অরিন্দম বলল, তাহলে কি চাই তোমার? মেঘনার চোখ অন্ধকার হয়ে গেল। শেষ বলি, গোপন সত্য। মেঘনা তাকে নিয়ে আবার সেই সুড়ঙ্গে নামল। কিন্তু এবার সুড়ঙ্গ বদলে গেছে। দেয়ালের ছবিতে নতুন দৃশ্য, 3জন যুবক শৃঙ্খলে বাঁধা। অরিন্দমের মাথা ঘুরে উঠল। সুড়ঙ্গের শেষে সেই লোহার দরজা। খুলতেই দেখা গেল, ধন ফিরে এসেছে। সোনা, মণি, রূপা সব আগের মতো। কিন্তু এবার কঙ্কালের জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি। মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। মেঘনা বলল, এটাই আসল প্রহরী। জমিদার নিজের আত্মা বিক্রি করেছিল এই শক্তির কাছে। যতদিন ধন থাকবে, ততদিন রক্ত লাগবে। অরিন্দম বুঝল, এটা ইতিহাস নয়, এটা এক শয়তানি চুক্তি। হঠাৎ ছায়ামূর্তির কণ্ঠ ভেসে এল, তুমি ফিরে এসেছ। তুমি বেছে নাও, তোমার প্রাণ, না গ্রামের প্রাণ। অরিন্দমের চোখে ভেসে উঠল গ্রামের মানুষদের মুখ। সে তাম্রফলকটা বের করল। হঠাৎ তার মনে পড়ল, তাম্রফলকের পেছনে খোদাই করা ছোট্ট লাইনটা সে কখনো পড়েনি। সে আলোয় তুলে দেখল, যে লোভ ত্যাগ করবে, সেই ধ্বংস করবে বন্ধন। অরিন্দম ধনভাণ্ডারের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করল, এই ধন আমি প্রত্যাখ্যান করছি। সে আগুন ধরিয়ে দিল সোনার স্তূপে। মেঘনা চিৎকার করে উঠল, না, এটা করলে সব শেষ হয়ে যাবে। অরিন্দম বলল, হোক। আগুন ছড়িয়ে পড়তেই ছায়ামূর্তি কাঁপতে লাগল। দেয়াল ফাটল ধরল, সোনা গলে কালো ছাই হয়ে গেল। মেঘনার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠল। সে শেষবার বলল, আমাকে মুক্তি দিলে। আর তারপর মিলিয়ে গেল। সমাপ্তি, নাকি শুরু? ভোরবেলা গ্রামবাসীরা দেখল, রক্তকমল দালানের একাংশ ধসে পড়েছে। 3জন নিখোঁজ যুবক অচেতন অবস্থায় জঙ্গলের ধারে পড়ে আছে, কিন্তু জীবিত। অরিন্দম বাইরে দাঁড়িয়ে, তার হাতে তাম্রফলক নেই, সেটা আগুনে পুড়ে গেছে। হরিপদ কাকু বললেন, সব শেষ? অরিন্দম দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, অভিশাপ শেষ হয়েছে, কিন্তু ইতিহাস থাকবে। দালান এখন নিস্তব্ধ, রাতে আর আলো জ্বলে না। তবু মাঝে মাঝে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটলে অদ্ভুত একটা অনুভূতি হয়, যেন কেউ ফিসফিস করে বলছে, লোভ থেকে সাবধান।